কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আশুরা সম্পর্কে কোনো আয়াতে কারিমা নাজিল করেন নাই। এই যে ইশারা এবং হাতের তালু, মাথা ঝুঁকানো, এগুলো মুশরিকিনদের সালামের পদ্ধতি। তোমরা এই পদ্ধতিতে সালাম দিও না। এভাবে অসংখ্য হাদিস পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বিষয়েও ইহুদিদের সাদৃশ্য যাতে না হয়, কারণ এই সাদৃশ্য হইলে ইহুদিদের প্রতি ভালোবাসা, মুশরিকদের প্রতি মহব্বত জন্মে যেতে পারে। আর মুশরিকদের প্রতি সামান্যতম ভালোবাসা, মহব্বত যদি কারো অন্তরে তৈরি হয়, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। 10 মুহররম তারিখে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তিনি আহলে বাইতের একজন অন্যতম সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এই ক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান কি হবে? ঘটনাটা ইতিহাসের ঘটনা। তো এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হলো যে আমরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি। তিনি আহলে বায়তের সদস্য। তার নামের পরে আমরা সবসময় রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করব। আর ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা ইতিহাসে এসেছে। ভালো কথাও অনেক এসেছে, আবার খারাপ কথাও অনেক এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1448 হিজরি সনের 10 মুহররম তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমআর খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতু ইয়াউমে আশুরা ওয়া ওয়াকিআতু কারবালা ফি আহলিল কুফা ওয়া হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজকের খুতবায় আমরা দুটি বিষয়ের দিকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়টি হলো আজকে 10 মুহররম, আমরা সকলেই জানি আজকে বিশেষ একটি দিন, স্মরণীয় একটি দিন, ঐতিহাসিক একটি দিন, ইয়াউমে আশুরা। তো প্রথম বিষয় ইয়াউমে আশুরা কি, বা ইয়াউমে আশুরার সাথে কোন ঘটনাটি, কোন বিষয়টি সম্পৃক্ত। দ্বিতীয় বিষয়, ইসলামের ইতিহাসের অনেকগুলো হৃদয় বিদারক ঘটনার মধ্য থেকে একটি হৃদয় বিদারক ঘটনা, কারবালার ময়দানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মর্মান্তিক শাহাদাত। তো দুইটা আলাদা দুইটি বিষয়। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাত এটি আশুরার সাথে সম্পৃক্ত বিষয় না, এটি হলো ইতিহাসের, ইসলামের ইতিহাসের একটি বিষয়। তো যেহেতু ঘটনাটি এই মাসে সংঘটিত হয়েছে, 61 হিজরির এই 10 মুহররম তারিখেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই কারণে এই বিষয়টি আমরা আশুরার সাথে আলোচনা হয়ে থাকে, করে থাকি। কিন্তু দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা। একটি হলো ইতিহাসের বিষয়, আর একটি হলো ইসলামের মৌলিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশুরা এটি নির্ধারণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং আশুরাটা একটা ইবাদত, এটা একটি আলাদা ইসলামের বিষয়। তো এই জন্য আমরা দুইটা বিষয়কে আলাদা করে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা ইয়াউমে আশুরা। আশুরা শব্দটি আশারা থেকে, আশারা মানে 10,
আর আশুরা মানে হলো যে স্মরণীয় দশক, স্মরণীয় দশম, মানে যেই দশটা মানুষ স্মরণ করে, যেই দশমটাকে মানুষ পালন করে, এরকম দিনগুলোকে আরবি ভাষায় বোঝানোর জন্য শব্দগুলোকে এইভাবে ব্যবহার করা হয়। তাসুআ, আশুরা, এভাবে শব্দগুলো ব্যবহার করে। তো সেই আলোকে আশুরা মানে হলো স্মরণীয় দশম দিবস। এটা স্মরণীয় কেন? স্মরণীয়ের মূল কারণ একটি, মানে যেটি আমরা কোরআনে কারিম এবং সহি হাদিসের বর্ণনার আলোকে আমরা যেটি পাই, সেটি হলো পৃথিবীতে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছিল, যেই ঘটনাটিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চান। এই স্মরণীয় করে রাখতে চাওয়ার কারণেই ইয়াউমে আশুরা। ঘটনাটি কি? ঘটনাটি হলো মুসা আলাইহিস সালাম এবং বানি ইসরাইলকে আল্লাহ রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে ইয়াউমে আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। পাশাপাশি সেই তগুতি শক্তি ফেরাউন এবং ফেরাউনের দলবলকে আল্লাহ রব্বুল আলামিন সাগরে ডুবিয়ে তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এই ঘটনাটি মুহররম মাসের 10 তারিখে ইয়াউমে আশুরার দিনেই সংঘটিত হয়। এই ঘটনাটাই বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে পৌঁছেছে। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন আশুরা সম্পর্কে কোনো আয়াতে কারিমা নাজিল করেন নাই। অর্থাৎ কোরআনে কারিমে সরাসরি আশুরা সম্পর্কে কোনো বর্ণনা নাই। কোরআনে কারিমে এসেছে শুধু যেটি, সেটি হলো মুহররম মাসের ফজিলত। মুহররম মাস, এই মাসটাই একটা ফজিলতময় মাস। সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, আসমান জমিন যেদিন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের গণনা নির্ধারণ করেছেন 12টি। এই 12টি মাসের মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত মাস। আশহুরে হুরুম, হারামের মাস। এই 4টি মাস কোন কোন মাস? জুল কাদা, জুল হিজ্জা, মুহররম, রজব। এই 4টি মাসকে বলা হয় আশহুরে হুরুম। সেই 4টি মাসের অন্যতম একটি মাস এই মুহররম মাস। তাহলে মুহররম মাসের ফজিলত এটি কোরআনে কারিম দ্বারা সাবেত। কিন্তু আশুরার মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমের মধ্যে এসেছে, ফেরাউনকে ধ্বংস করার ঘটনাও কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াতে এসেছে। অনেক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনে কারিমে সূরা তাহা, তারপরে সূরা শুআরা, এগুলোতে বিস্তারিত ব্যাপক আকারে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা আল বাকারা। কিন্তু কয় তারিখে সংগঠিত হয়েছে এই বিষয়টা কোরআনে কারিমের মধ্যে আসে নাই। তো এই ঘটনাটি সংগঠিত হয়েছে 10 মুহররম। এটি আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা এই দিন, এই 10ম তারিখে
সিয়াম পালন করতেছে। মুহররম মাসের 10ম তারিখে ইহুদিরা সিয়াম পালন করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ইহুদিদেরকে, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন, যেই দিন তোমরা সিয়াম পালন করতেছ, এই দিনের বিশেষত্ব কি, কেন তোমরা সিয়াম পালন করতেছ? তখন ইহুদিরা জবাব দিলেন, হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা তো মহান একটি দিন, মহান দিবস। কেন মহান? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া আহলাহু, ফেরাউন এবং ফেরাউনের দলবলকে আল্লাহ পাক এই দিন ডুবিয়ে দিয়েছেন। তারা এই উত্তরটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন যে ঘটনাটা সঠিক, এদের এই তথ্যটা, এদের এই কথাটা সঠিক। এই কথাটা হাদিসের মধ্যে আসে নাই। এই কথাটা ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ফাথুল বারীর মধ্যে উল্লেখ করেছেন যে ইহুদিরা বলছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে ফেলছেন, বিষয়টা এরকম না। ইহুদিরা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন যে তারা যে তথ্যটা দিয়েছে, যে কথাটা বলছে, এই কথাটা ঠিক আছে, এটা সঠিক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মুসার সাথে আমাদের সম্পর্ক, আমাদের বন্ধুত্ব, আমাদের বেলায়েত, আমাদের হক তোমাদের চাইতে আরো বেশি, আরো নিকটতর, আরো ঘনিষ্ঠ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে ফাসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, সাহাবায়ে কেরামদেরকেও বললেন যে তোমরাও সিয়াম পালন করো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর এই নির্দেশটা দিয়েছেন, তো সেই বছর হলো 10ম হিজরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসে, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9ম তারিখেও সিয়াম পালন করব। কেন 9ম তারিখে করব? কারণ 10ম তারিখে ইহুদিরা সিয়াম পালন করে, তা আমরাও যদি 10ম তারিখে করি তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বিষয়েও ইহুদিদের সাথে কখনো সাদৃশ্য হইতে দেন নাই। ইহুদিদের সাথে মুখালাফাত, ইহুদিদের সাথে বিরোধিতা, তাদের বিপরীত কর্ম করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছোট ছোট বিষয়েও নির্দেশ দিয়েছেন। যেমন ইহুদিরা শনিবারে ইহুদিরা রোজা রাখে, এই ইহুদিরা তার ঈদের দিন মনে করে, তাদের পবিত্র দিন পালন করে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম শনিবার রবিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখা শুরু করছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শনিবার রবিবারে কেন সিয়াম পালন করেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ফা উরিদু আন উখালিফাহুমা, এই দুই দিন ইহুদিরা খ্রিস্টানেরা ঈদের দিন পালন করে, তারা পবিত্র দিন মনে করে, আমি তাদের মুখালাফাত করার জন্য এই দুই দিন সিয়াম পালন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মতো সালাম দিতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানেরা যেই পদ্ধতিতে সালাম দেয়, খবরদার তোমরা সেই পদ্ধতিতে সালাম দিও না। তা তারা কেমনে সালাম দেয়? ফা ইন্না তাসলিমাহুম বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা, ইহুদি খ্রিস্টানদের সালামের মাধ্যম হলো হাতের তালু দিয়ে ইশারা দেয়, এভাবে ইশারা। বির রুউস,
আবার অনেক সময় মাথা ঝুঁকায়, অনেক সময় হাতের তালু দিয়ে ইশারা দেয়, অনেক সময় আঙ্গুল দিয়ে ইশারা দেয়। এই যে ইশারা এবং হাতের তালু, মাথা ঝুঁকানো, এগুলো মুশরিকিনদের সালামের পদ্ধতি। তোমরা এই পদ্ধতিতে সালাম দিও না। এভাবে অসংখ্য হাদিস পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বিষয়েও ইহুদিদের সাদৃশ্য যাতে না হয়, কারণ এই সাদৃশ্য হইলে ইহুদিদের প্রতি ভালোবাসা, মুশরিকদের প্রতি মহব্বত জন্মে যেতে পারে। আর মুশরিকদের প্রতি সামান্যতম ভালোবাসা, মহব্বত যদি কারো অন্তরে তৈরি হয়, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আজকে অসংখ্য মুসলিম যুবক ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের গেঞ্জি গায়ে দিয়ে দিয়ে ঘুরে, পতাকা নিয়ে নিয়ে ঘুরে। তারপরে দেখা যায় তাদের জন্য কি ভালোবাসা, তার পছন্দের খেলোয়াড়ের বিরুদ্ধে কেউ কিছু বললে তার শরীর গরম হয়ে যায়। এবং ব্রাহ্মণবাড়িয়া আরো কয়েক জায়গায় মারামারিও হয়েছে। এইভাবে এই যে ভালোবাসা, মহব্বত, এটা কুফরি ভালোবাসা। এই ভালোবাসার মাধ্যমে ঈমান চলে যায়। এই ভালোবাসার মাধ্যমে মানুষের মধ্যে কুফরি হয়ে থাকে। এজন্য কাফের মুশরিকের প্রতি ভেলায়েত, অন্তরঙ্গ বন্ধুত্ব, ওয়ালা, এটা বিন্দু পরিমাণও থাকা যাবে না। কিন্তু মুসলিমদের কাছে, আজকে মুসলিম যুবকদের কাছে তাওহীদের জ্ঞান না থাকার কারণে তারা এটাকে ইসলামের জন্য বা ঈমানের জন্য কোনো ক্ষতিকর বিষয় মনে করতেছে না। দিব্যি আরামে এই কাফের মুশরিকের প্রতি মহব্বত, ভালোবাসা প্রদর্শনের জন্য অনেক ধরনের আবেগ, অনুভূতি প্রকাশ করতেছে। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে, মুসলিম যুবকদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। তা আমরা যে বিষয়টা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা শুধু 10ম তারিখে সিয়াম পালন করে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখালাফাত করে 9ম তারিখে রাখার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এই হাদিসটার মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারি সেটি হলো যে এই ইয়মে আশুরা, এটি মূলত এই মুসা আলাইহিস সালামের এবং ফেরাউনের এই ঘটনাটা থেকেই মূলত ইয়মে আশুরা। ইয়মে আশুরার ব্যাপারে কিছু ঘটনা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই ঘটনাগুলো সঠিক তথ্যের মাধ্যমে, সহি হাদিসের মাধ্যমে এই ঘটনাগুলো প্রমাণিত না। যেমন আশুরা আসলে আমরা শুনতে পাই এই দিনে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করছেন, পাহাড় পর্বত সৃষ্টি করছেন, নদ নদী সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন। তারপরে নূহ আলাইহিস সালামের ঘটনা ঘটছে, দাউদ আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এরকম অনেক ঘটনা আমরা আশুরার দিবস আসলে শুনতে পাই। এই ঘটনাগুলোর ব্যাপারে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আহলুল এলেম বলছেন এই কথাগুলো সবে মিথ্যা, বাতিল, বানোয়াট কথাবার্তা। মানে যা ঘটছে আল্লাহর জমিনে সব ঘটনা এনে আশুরার সাথে সম্পৃক্ত করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা ঘটছে, এটাও আশুরার সাথে এনে লাগাই দিছে। তারপরে আপনার ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, যত নবীর যা ঘটনা সব এনে আশুরার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। তো এই আহলুল এলেমেরা বলেন এই ঘটনাগুলো আশুরার সাথে সম্পৃক্ত করা, ঘটনাগুলো মিথ্যা না, ঘটনা ঠিক আছে, কিন্তু ঘটনাগুলোকে আশুরার সাথে সম্পৃক্ত করা, এই বিষয়টা বাতিল, বানোয়াট, মিথ্যা কথা। কোন সহিহ সনদে এই ঘটনাগুলো এই তারিখে বর্ণিত হয়েছে, আশুরায় হয়েছে, এই কথা আসে নাই। এমনকি আশুরার সাথে অনেক জাল হাদিসও বানানো হয়েছে। আশুরার দিন যদি কেউ ভালো খায় তাহলে সারা বছর সে স্বাচ্ছন্দ্যের সাথে ভালো খেতে পারবে, এই হাদিসও কিন্তু আছে। এবং এই হাদিস আমাদের দেশের যে খুতবার বই আছে, দেখবেন যে আরবি খুতবার বই লিখিত, এই খুতবার বইয়ের ভিতরে এই জাল হাদিস আছে। এজন্য দেখবেন যে যেই খতিব সাহেবেরা ওই আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে
ওই বই দেখে দেখে খুতবা দেন, তারা গ্রামের মানুষকে বলেন যে আজকে ভালো খাবেন। আজকে দেখবেন যে সব জিনিসের দাম বেশি। আজকে সকালে অনেক গরু জবাই হয়েছে। হ্যাঁ, অন্য অন্য শুক্রবারে বা অন্য দিন এত গরু জবাই হয় না, আজকে যত বেশি গরু জবাই হয়েছে। আজকে যে খাওয়া দাওয়া, কারণ ওই যে জাল হাদিসটার প্রভাব, এই জাল হাদিসের প্রভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ সহ অসংখ্য মুহাদ্দিসিন বলেন যে এই হাদিসটা সম্পূর্ণ জাল, সম্পূর্ণ বানোয়াট। আশুরার সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা প্রথম কথা জানতে পারলাম যে ইয়াউমে আশুরার সাথে একটি ঘটনাই পৃথিবীতে সংগঠিত হয়েছে, একটি ঘটনায় সম্পৃক্ত, এটাই সহি হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আর বাকি যেগুলো এসেছে এগুলো কোনোটাই সহি সনদের মাধ্যমে, তথ্যের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে নাই। তো একজন মুসলিম বিশ্বাস করতে হলে বিশ্বাসের ভিত্তিটা হইতে হবে খুব শক্ত। এজন্য বিশ্বাসের ভিত্তি কোনো দুর্বল হালকা জিনিসের উপরে মুসলিম বিশ্বাস করতে পারে না। যেহেতু এটা বিশ্বাসের বিষয়, এই কারণে এটা সহি সনদ ছাড়া, সহি হাদিস ছাড়া, সহি তথ্য ছাড়া এটা বিশ্বাস করা যাবে না। এই জন্য বাকিগুলো এই দিনে সংগঠিত হয়েছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আচ্ছা, এবার আসেন এই দিনে করণীয় কি, আশুরায় করণীয় কি? আশুরায় করণীয় শুধুমাত্র একটাই, এর বাহিরে আর আলাদা কোনো করণীয় নাই। সে করণীয়টা কি? সেটি হলো আশুরার দিনে সিয়াম পালন করা। আশুরার সিয়ামের ফজিলত বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু। কোন রাওয়ায়াতে আসছে ইউকাফফিরুস সানা আল মাদিয়া। আশুরার দিনের সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো মূলত আশুরার সিয়াম হলো 10 তারিখেরটা, আজকেরটা। তো আর এর আগে অথবা এর পরে আরেকটা সম্পৃক্ত করা, আরেকটা যোগ করা মূল কারণ ইহুদিদের সাথে যাতে সাদৃশ্য না হয়, ইহুদিদের মুখালাফত হয়। আজকের দিনে ইহুদিরাও সিয়াম পালন করে 10 তারিখে, তো যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয় এজন্য আরেকটা সিয়াম। কেউ যদি আরেকটা নাও রাখতে পারে, শুধু আজকেরটা রাখে, তাও সে আশুরার ওই ফজিলতটা সে লাভ করবে। সুবহানাল্লাহ। আর এবছর ধরেন 9 তারিখ হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে সিয়াম পালন করার আলাদা ফজিলত আছে। এজন্য বৃহস্পতিবারে সিয়াম পালন করলে এটা আশুরার সিয়ামও হবে, আবার বৃহস্পতিবারের ফজিলতও সে লাভ করবে। তো আশুরার করণীয় শুধু এটাই, সিয়াম পালন করা। এর বাইরে আর দ্বিতীয় কোনো করণীয় আমাদের সামনে কোরআন হাদিসে আসে নাই। এবার আসেন মূল কথা যেটা, সেটা হলো যে এই যে পৃথিবীতে এত ঘটনা ঘটলো, বাকি ঘটনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে স্মরণীয় করে রাখেন নাই। তা আশুরার এই ঘটনাটাকে, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চান? নিশ্চয় এর মধ্যে এমন কিছু আছে যে বিষয়টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে জীবিত থাকুক, কিয়ামত পর্যন্ত মানুষ এটা জানুক। আহলুল ইলমগণ বলেন, মুসা আর ফেরাউন দুইজন মানুষ, দুইটা দিকের প্রতীক, হকের প্রতীক, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, তাওহীদের প্রতীক মুসা আলাইহিস সালাম। তাগুতের প্রতীক, জালেমের প্রতীক, তারপরে বাঘের প্রতীক, মানে পৃথিবীর মধ্যে যত খারাপ মানুষ হইতে পারে ওই খারাপ মানুষের প্রতীক হলো ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফেরাউনের অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আবার মুসা আলাইহিস সালামেরও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ যাতে বুঝতে পারে এই কাজগুলো ফেরাউনি কাজ, এই কাজগুলো মুসাই কাজ। আর মুসাইরা মানে মুসাই প্রতীকে
কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো থাকবে এরা সাময়িকভাবে পরাজিত হইলেও শেষ পর্যন্ত বিজয় এদেরই হবে। মুসাই আদর্শের উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে এরা মাঝে মাঝে বিভিন্ন সময় ফেরাউনের কবলে পড়তে পারে, কিন্তু এক সময় আল্লাহ পাক ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছেন ওই তাগুত ওই জালেমদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধ্বংস করবেন এবং ওই মুসাই শক্তি মূলত পৃথিবীতে বিজয়ী হবে। ফেরাউনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বড় বড় বৈশিষ্ট্য। ১ নম্বর বৈশিষ্ট্য, ফেরাউন অত্যাচারী, জালেম। ফেরাউন এমন জালেম, সে ইয়াসুমুনাকুম সুআল আযাব, সূরা আল বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। ফেরাউন তার বিরোধী যে শক্তি, মানে বানি ইসরাইলকে সে তার বিরোধী শক্তি মনে করত, এই বানি ইসরাইলের উপরে এমন কঠিন নির্যাতন চালাইতো, নিষ্ঠুর নির্যাতন চালাইতো। তাহলে ফেরাউনের বৈশিষ্ট্য জুলুম করা, জুলুম, এটা ফেরাউনি বৈশিষ্ট্য। ফেরাউনি বৈশিষ্ট্য অহংকার, কারো ভিতরে অহংকার তৈরি হওয়া, ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, অর্থের অহংকার, বিভিন্ন কিছুর অহংকার, এটা ফেরাউনি বৈশিষ্ট্য। সূরা আল কাসাসের ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করত। ফেরাউনের একটা বৈশিষ্ট্য হলো ফেরাউন তার জনগণকে বিভক্ত করে রাখত, মানে দেশের নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হবার সুযোগ দিত না। এবং ফেরাউন কোটি কোটি টাকা, মানে অর্থ বিনিয়োগ করত শুধু দলাদলি সৃষ্টি করার জন্য, জনগণ যাতে এক হইতে না পারে। কারণ জনগণ এক হইলে তাগুত জালেম ক্ষমতা থাকতে পারে। এজন্য জালেমেরা সবসময় চায়, তারা এটার পিছনে প্রচুর অর্থ বিনিয়োগ করে যে দেশের জনগণ যাতে ঐক্যবদ্ধ হইতে না পারে। যত বেশি বিভক্তি তৈরি করতে পারবে তত তাগুতের জালেমের লাভ। কারণ মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে না, তার বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না, কিছু করতে পারবে না, তাহলে সেই দিব্যি আরামে তার তাগুতিপনা, তার জুলুম সে অব্যাহত রাখতে পারবে। সূরা আল কাসাসের ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া জাআলা আহলাহা শিয়াআন, ফেরাউন তার জাতিকে, তার কওমকে, তার দেশের জনগণকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে দলে উপদলে বিভক্ত করে দেয়। এটা তার বৈশিষ্ট্য, ফেরাউনি বৈশিষ্ট্য। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, তার বিরোধী দলকে, তার বিরোধী শক্তিকে সে দুর্বল করার জন্য যা করা দরকার সব করত। এটা ফেরাউনি বৈশিষ্ট্য। ফেরাউনি বৈশিষ্ট্য, তার বিরোধী শক্তির কিশোর, যুবক, ছেলেদেরকে, শিশুদেরকে হত্যা করা, ছেলে শিশুদেরকে হত্যা করা, মেয়ে শিশুদেরকে জীবিত রাখা। সূরা আল বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ফেরাউন বনি ইসরাইলের ছেলেদেরকে জবাই করে ফেলতো, হত্যা করে ফেলতো, মেয়ে শিশুদেরকে জীবিত রাখত। আজও দেখবেন ফিলিস্তিনে সব সময় যে সেই ফেরাউনি শক্তির ধারক বাহক ইসরায়েল, এরাও এই ফেরাউনি কায়দায় ফিলিস্তিনের সকল ছেলে, যারা শিশু, কিশোর, বালক, ছেলেগুলাকে তারা ছোটবেলায় হত্যা করে ফেলে, যাতে এরা বড় হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াইতে না পারে। তারপরে এই যে মিয়ানমারের যে শরণার্থীরা, রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে আসছেন, কোনো কিশোর, কোনো যুবক আসতে পারেনি। সমস্ত এই ৩-৪ বছর থেকে শুরু করে, মানে যত ছেলে শিশু আছে, সকল ছেলে শিশুগুলোকে এই মিয়ানমারের এই এই শাসকেরা, জালেমেরা, তারাও এদেরকে হত্যা করছে। এটা ফেরাউনি বৈশিষ্ট্য। ফেরাউনি বৈশিষ্ট্য কিয়ামত পর্যন্ত থাকবে, যুগে যুগে বিভিন্ন জায়গায় জায়গায় থাকবে। ছেলেদেরকে হত্যা করে ফেলে, মেয়েদেরকে জীবিত রাখে। ফেরাউনি বৈশিষ্ট্য, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সন্ত্রাস সৃষ্টি করা। ফেরাউন জমিনের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, কিন্তু সন্ত্রাস করে ফেরাউন, কিন্তু সন্ত্রাসের দোষারোপ করে বানি ইসরাইলের উপর। মানে বানি ইসরাইল সন্ত্রাসের শিকার,
কিন্তু উল্টা তাদেরকে দোষারোপ করা হয় যে এরাই সন্ত্রাসী। কিন্তু আসলে আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, মূল সন্ত্রাসী, বড় সন্ত্রাসী ফেরাউন নিজেই। ফেরাউনের বৈশিষ্ট্য হলো ইন্নাহু তগা। তগা মানে সে তগুত, সীমানা লঙ্ঘন করে ফেলছে। কাফের এবং তাগুত দুটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। কাফের হলো সে নিজে দিন মানে না, তাগুত নিজে তো মানে না, আরেকজনকেও মানতে দিবে না। এটা হলো তাগুতের বৈশিষ্ট্য। আল্লাহ পাক ফেরাউনকে চিত্রায়িত করছেন ইন্নাহু তগা, সে তাগুত। আবার মুসা আলাইহিস সালামের অনেক বৈশিষ্ট্যের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন কাওলাল লাইয়্যিনা। ফেরাউন এত জুলুম, এত অত্যাচার, এত কিছু করছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কখনো তার ভাষা কর্কশ করেন নাই, খারাপ করেন নাই। তার সাথে সুন্দর কথা বলছেন, কোমল আচরণ করছেন, নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলছেন। মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য সবর। মুসা আলাইহিস সালামকে এত নির্যাতন করতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন ইয়া কওমি লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও আমার কওম, কেন তোমরা আমাকে এত কষ্ট দিতেছ? তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল। তাহলে তার ভিতরে কত সবর! তিনি কখনো চান নাই যে ফেরাউনকে অতর্কিতে আক্রমণ করে গোপনে গিয়ে হত্যা করে ফেলবেন। এই বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালামের মধ্যে, বনি ইসরায়েলের মধ্যে ছিল না। মুসা আলাইহিস সালামের মধ্যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে এত গভীর তাওয়াক্কুল। আল্লাহ বলছেন মুসা রাত্রির অন্ধকারে বের হয়ে যাও। মুসা জিজ্ঞাসা করেন নাই আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলছে বাইরে গেছে। জিবরিল আলাইহিস সালাম যেদিকে যেতে বলতেছেন সেদিকে যাচ্ছেন, যাতে যাতে দেখেন সাগরের পাড়ে। আল্লাহ বলছে সাগরের পাড়ে, বাস সাগরে যায় দাঁড়ায়, পাড়ে গিয়ে দাঁড়ায় রয়েছেন। এবার কই যাবেন? মুসা তো জানা না কোথায় যাবেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন লাঠিটাকে সাগরের মধ্যে আঘাত। আল্লাহ পাক রাস্তা করে দিলেন। এবার বললেন এই রাস্তা দিয়ে যাও। এটাকে বলে হসনুত তাওয়াক্কুল। মুসা আলাইহিস সালামের মধ্যে এই তাওয়াক্কুল। কিন্তু আমরা চিন্তা করি না এটা করলে কালকে কি হবে, পরশু কি হবে, এটা বন্ধ হয়ে গেলে কি হবে, অনেক কারণ খুঁজতে থাকি, গবেষণা করতে থাকি, তাওয়াক্কুল নষ্ট হয়ে যায়। এইভাবে মুসা আলাইহিস সালামের মধ্যে এলমি বিষয়, অনেক বিষয় আল্লাহ পাক তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছে। তো এই বিষয়গুলোর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনাটাকে স্মরণীয় করে রাখতে চান। আল্লাহ পাক আমাদেরকে মুসা আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করার এবং ফেরাউনি আদর্শ থেকে দূরে থাকার, বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। সর্বশেষ যে ঘটনাটার দিকে আমরা একটু আলোকপাত করব, ইসলামের ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক যে ঘটনাটি, যে 61 হিজরির 10 মুহররম তারিখে কুফার নিকটবর্তী কারবালা প্রান্তরে সংঘটিত হয়। এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এই ঘটনার সাথে এর আগের অনেকগুলো ঘটনা সম্পৃক্ত। এই ঘটনাটা বুঝতে হইলে প্রথম যেতে হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনার মধ্য দিয়ে এটার সূচনা হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পারস্য বিজয় হয়, ইরান বিজয় হয়। পারস্যের লোকেরা আগে থেকে অগ্নি পূজারী ছিল, এরা আগুনের পূজা করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন পারস্য বিজয় হয় তখন এরা ইসলাম গ্রহণ করে। কিন্তু এরা ইসলাম গ্রহণ করলেও ইসলামকে তারা পুরাপুরি ইসলামী আদর্শে, ইসলামী মানহাজে মেনে নিতে পারেনি। তারা তাদের আগের যে ধ্যান ধারণা, অগ্নিপূজারী থাকাকালীন যে ধ্যান ধারণা ছিল, সেই ধ্যান ধারণাগুলোকে তারা ইসলামাইজেশন করে। তো এখানে ইরানের রাজদরবারের যারা ছিল তাদের সবাই বন্দী হয়ে মদিনায় আসে। এরপরে এই বন্দীদেরকে গোলাম বানিয়ে ভাগ করে দেওয়া হলো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগে এই রাজপরিবারের যেই গোলামেরা পড়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাজপরিবারের প্রতি পারস্যের, এই ইরানের যারা ছিল কেসরা, এরা পৃথিবীর মধ্যে এক মহাশক্তিধর ব্যক্তি ছিল। এদের ভয়ে পৃথিবী থরথর করে কাঁপত। কেসরা আর কায়সার দুই মহাশক্তি ওই আমলের। তো সে কেসরার পরিবারের লোকেরা এখানে গোলাম হয়ে আসছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু এদের প্রতি সম্মান দেখিয়ে তার বাগের যে গোলাম সেগুলোকে তিনি আজাদ করে দিয়েছেন। আজাদ করে দেওয়ার কারণে ওই ইরানের লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের আলাদা একটা ভক্তি, আলাদা একটা ভালোবাসা সৃষ্টি হয়। তো এই ভালোবাসা সৃষ্টি হওয়া দোষের কিছু না, কিন্তু এই ভালোবাসা যখন অতিরঞ্জিত হয়ে যায়, তারা আস্তে আস্তে এই ভালোবাসার অতিরঞ্জন করতে থাকে। অতিরঞ্জন করতে করতে একসময় তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। শেষ পর্যন্ত একজন অগ্নি পূজারী আবু লুলু, সে আবু লুলু তার ভিতরে একটা ছুরি নিয়ে, ছুরিটার ছিল দুই পাশেই ধারালো ছুরি, এবং এই ছুরিটাকে সে অনেকদিন পর্যন্ত বিষের মধ্যে ডুবাই রাখছে। এরকম ছুরিটা চাদরের নিচে নিয়ে সে মসজিদে নববীর মিম্বারে এসে, মেহরাবে এসে সে লুকিয়ে আছে এক পাশে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতে আসছেন। প্রথম রাকাত শেষও করছেন। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়িয়ে সূরা আল ফাতিহা শুরু করেছেন, সেই সময় আবু লুলু তার ছুরি দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতর্কিতে আক্রমণ শুরু করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে নাড়ি বুড়ি সহ সব বের হয়ে যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে সে যখন বের হয়ে যায়, তখন আরো 13 জন লোককে সে আহত করে। তার মধ্যে আরো 7 জন লোক শাহাদাত বরণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের আরো 7 জন শাহাদাত বরণ করে। এরপরে সে চলে যাচ্ছে, তাকে কেউ ধরতে পারতেছে না। সে দোনো দিকে শুধু ছুরি নিক্ষেপ করতে করতে সে সামনের দিকে চলে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একটা বড় চাদর ছিল। এই চাদরটা তার গায়ের উপরে নিক্ষেপ করার পরে সে আর সামনের দিকে আগাতে পারে না। চাদরটা তার গায়ের মধ্যে জড়িয়ে গিয়ে সে পড়ে গেছে। পরে যখন সে বুঝতে পারছে সে মারা যাবে, সে তাকে ধরে ফেলবে, সে নিজে নিজে আত্মহত্যা করে। আবু লুলু, এই আবু লুলুর মাজার আছে বর্তমানে ইরান। যে আবু লুলু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে আরো 13 জনকে আহত করে, তার ভিতরে 7 জন শহীদ হয়। এই অগ্নি পূজারীর প্রতি তারা এত সন্তুষ্ট, এত খুশি, তার মাজার বানায় রেখেছে। অথচ সে মারা গেছে এখানে, তার মাজার হইল ইরান। এই আবু লুলুর এই ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের ইতিহাসের এই ষড়যন্ত্রের বীজ উত্থাপন হয়। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে পরবর্তী ঘটনা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দিন ধরে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। সে অবরুদ্ধ অবস্থায় মদিনার সাহাবীরা এসে বললেন, এদেরকে আমরা সরাই দিই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূলের শহরে 1 কোটা রক্ত পড়ুক, এই শহর রক্তাক্ত হোক, এটা আমি ওসমান বিন আফফান পছন্দ করি না। প্রয়োজনে আমাকে তারা মেরে ফেলবে, তো আমি তাদের উপর আক্রমণ করব না। শেষ পর্যন্ত 14-15 জন লোক ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় তাকে শহীদ করে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শেষ পর্যন্ত খারেজিরা, আব্দুর রহমান ইবনে মুলজাম, এই খারেজির ছুরিকাঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হন। তখন 2টা বড় বড় শয়তানি শক্তি ছিল পৃথিবীতে। একটা ছিল সাবাই শক্তি, আব্দুল্লাহ বিন সাবার একটা গ্রুপ। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। এই ইহুদিটা ইসলামের বেশ ধারণ করছে ইসলামের ক্ষতি করার জন্য। এই শক্তিটা একটা, আর একটা উগ্রবাদী শক্তি মুসলিমদের মধ্যে জাগ্রত হয় খারেজি নাম দিয়ে। যে এরা ফতোয়া দিল যে আলীও কাফের, তারপরে মুয়াবিয়াও কাফের, আমর ইবনে আসও কাফের, সবাইকে হত্যা করতে হবে। তো শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 শক্তি হাসানকেও হত্যার পরিকল্পনা করতেছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন, বুঝে তিনি খেলাফত ছেড়ে দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিয়ে তিনি মদিনা চলে আসছেন। এখন যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান, তিনি মারা যাওয়ার কিছুদিন আগে ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে তিনি রাষ্ট্রে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাটায়
এই ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে খেলাফতের দায়িত্ব দিয়ে যাওয়াটা মূলত এই পরবর্তী ঘটনাগুলার জন্ম দেয়। তিনি যদি খেলাফতটা তাকে দায়িত্ব দিয়ে না যেতেন, এইভাবে দিয়ে যেতেন যে আমি মারা যাওয়ার পরে তোমরা ঠিক করবে, তাহলে এই পরবর্তী ঘটনাগুলা, এই ফিতনাগুলা সৃষ্টি হতো না। যাই হোক, আল্লাহ ভালো জানেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী, আমরা তাকে কোনো ধরনের দোষারোপ করব না। তিনি তখনকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেকের পরামর্শে তাকে দিয়ে গেলেন। তো শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদ ইবনে মুআবিয়ার বায়াত গ্রহণ করেন নাই। কিন্তু এই সুযোগে ওই দুটা শক্তি, যে দুটা শক্তি তার বাবাকে হত্যা করছে, হাসানকেও হত্যার পরিকল্পনা করছে, তারা বারবার তাকে কুফা থেকে চিঠি পাঠাইতেছে যে আপনি আসেন, কুফা চলে আসেন, আমরা আপনার বায়াতের জন্য বসে আছি। 500 চিঠি আসছে, আল বেদায়া ওয়ান নেহায়া সহ অনেক গ্রন্থে আসছে যে 500 চিঠি তার কাছে আসছে। চিঠিগুলো তারাই দিচ্ছে, সাবাইরা আর ওই যে এই খারেজিরা, এরাই বারবার চিঠিগুলো দিচ্ছে আপনি আসেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে কঠিনভাবে নিষেধ করছেন, খবরদার আপনি যাবেন না, কুফার লোকেরা প্রতারক। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আল্লাহ আপনাদের জন্য দুনিয়া আখেরাতের মধ্যে আখেরাত বাছাই করছেন, আপনার নানা আখেরাত নিয়েছেন, দুনিয়া নেন নাই, খবরদার আপনি ওখানে দুনিয়া দরকার নেই, আপনি যাবেন না। শেষ পর্যন্ত অসংখ্য সাহাবীর বাধা ঠেলে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুফার উদ্দেশ্যে রওনা দেন। তার উদ্দেশ্য ছিল তিনি ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে দেখা করবেন, দেখা করে বিষয়গুলো তার সামনে তুলে ধরবেন। কিন্তু রাস্তার মধ্যেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ 4000 সৈন্য নিয়ে, পরবর্তীতে আরও সৈন্য নিয়ে এসে তাদেরকে ঘেরাও করে ফেলেন। এই ঘেরাওরত অবস্থায় ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 10 মুহররম তারিখে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তিনি আহলে বাইতের একজন অন্যতম সদস্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এই ক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান কি হবে? ঘটনাটা ইতিহাসের ঘটনা। তো এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হলো যে আমরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি। তিনি আহলে বাইতের সদস্য, তার নামের পরে আমরা সবসময় রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করব। আর ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা ইতিহাসে এসেছে, ভালো কথাও অনেক এসেছে, আবার খারাপ কথাও অনেক এসেছে। তো সর্বশেষ ঘটনাটা সে নিজে হাতে না করলেও তার বাহিনী তো করছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তার প্রেরিত বাহিনী কাজটা করছে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সিদ্ধান্ত হলো ইয়াজিদ ইবনে মুআবিয়ার নামের পরে আমরা রহমতুল্লাহ আলাই বলবো না, তবে আবার লানাতুল্লাহি আলাইও বলবো না। লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, তাকে গালিগালাজও করব না, লানত দিব না, তাকে মহব্বতও করব না। মহব্বত করে আমরা দোয়াও করব না, আবার তার উপরে আল্লাহ লানত বর্ষিত এরকম বদদোয়াও দিব না। তার ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দিব। আল্লাহ পাক তার সঠিক অবস্থা জানেন, আল্লাহ তার ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বিষয়গুলো জানার, বোঝার, আশুরা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।